জনসাধারণের খেদমত করা ইসলামের একটি বৃহৎ অংশ। যেহেতু আলিম উলামাগণ আমাকে মনোনয়ন করেছেন, আপনারাও আমাকে পছন্দ করবেন। আমি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, গ্রাম মেওয়া, পোস্ট অফিস, দুবাগ বাজার, পিতা মাওলানা খলিলুর রহমান খান, মরহুম মাওলানা খলিলুর রহমান খান উলামা শাইখের পক্ষ থেকে আমাকে নির্বাচনে আসার জন্য প্রস্তাব করার কারণে আমি উলামা শাইখের পক্ষ থেকে বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের খেদমতের উদ্দেশ্যে বিয়ানীবাজার উপজেলার সার্বিক পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। এই বার্তা পৌঁছানোর জন্য আমি উপস্থিত হয়েছি। সকলের কাছ থেকে আমি আন্তরিক সহযোগিতা এবং সকলের দোয়া এবং আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান করছি। জনসাধারণের খেদমত করা ইসলামের একটি বৃহৎ অংশ। এই বৃহৎ অংশের সুযোগ আমরা যদি নির্বাচনে আসি, নির্বাচনে প্রতিনিধিত্ব পাই, তাহলে জনগণের সেবা করার সুযোগ হয়। এই সেবাই আমার লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে চাই। উপজেলা নির্বাচন জনগণের সাথে মিশা, জনগণের কল্যাণে কাজ করা। এখান থেকে নির্বাচনকে বর্জন করার তো কোনো কারণ আসে না। জনগণের পাশে না আসলে জনগণের খেদমত কীভাবে করব? তাই নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের পাশে আসা যাবে, জনগণের খেদমত করা যাবে, জনগণের আশা পূরণের চেষ্টা করা যাবে। ভোট হচ্ছে জনগণের আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটি আমানত। এই আমানতকে আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই, আমাদের আমানতকে সঠিক জায়গায় আমরা ব্যবহৃত করতে না পারি, তাহলে আমানতের খেয়ানত হবে এবং এই আমানতের খেয়ানতের মাধ্যমে আমাদের অঞ্চলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়। তাই আমি আমার বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা এই আপনাদের আমানতকে আপনাদের সুষ্ঠু চিন্তার দ্বারা আপনারা সঠিক জায়গায় ব্যবহার করবেন, যাতে আপনাদের এই আমানত সঠিক জায়গায় ব্যবহৃত হয় এবং আপনাদের কল্যাণে কাজে আসে। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই। আমরা অনেকে মনে করি যে নির্বাচন না গেলেও তো আজকে নির্বাচন চলে যাবে, আমাদের একজন প্রতিনিধি চলে আসবে। কিন্তু আমি গেলাম না, আমার ভোটটা আমি আমানত দিলাম না। না দেওয়ার প্রেক্ষাপটে যদি একজন আমার অনাকাঙ্ক্ষিত একজন ব্যক্তি চলে আসে, তাহলে হয়তো ওনার মধ্যে কোনো ক্ষতি হলে এটার বাগ আমিও অংশগ্রহণ পাইব। তাই আমি বলতে চাই, আমরা সকল আগামী নির্বাচনে 29 তারিখ নির্বাচনে সকলে অংশগ্রহণ করি এবং সকলেই সচেতন হয়ে বিয়ানীবাজার উপজেলার উন্নয়ন যার মাধ্যমে হয় আমরা নির্ণয় করতে পারি, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করি এবং বিয়ানীবাজারবাসীর সেবা করার তাকে সুযোগ দেই। যেহেতু আলিম উলামাগণ আমাকে মনোনয়ন করেছেন, আপনারাও আমাকে পছন্দ করবেন এবং আমি প্রতিশ্রুতি দিতে চাই, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কোনো জায়গায় কোনো লাঞ্ছিত করব না। আপনাদের কোনো হক ইনশাআল্লাহ আমার মাধ্যমে খেয়ানত হবে না। আমি যেহেতু আমার লেখাপড়া করেছি, দিনী শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমানতের ইনশাআল্লাহ আমি সর্বদা সংরক্ষণ করার চেষ্টা করব।